এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে সকাল সকাল তোমরা হঠাৎ করে অবাক হয়ে যাবে, গাড়ির মধ্যে ব্লগ স্টার্ট করছি। হ্যাঁ, কারণ রিহানকে স্কুলে ছাড়তে এসেছি, সঙ্গে এসছে সুদীপ। আজকে হচ্ছে সোমবার ওর আজকে অফ ডে, তো ওই জন্য সুদীপ বললো যে আমি যাই, ছেলেকে স্কুলে ছাড়তে যাই। তো ওই জন্য স্কুলে ছাড়তে গেছে, আমি এখানে গাড়িতে বসে আছি। আর বাজে এখন ঘড়িতে ঠিক 8:26, 8:30 থেকে স্কুল ওদের, গরমের 8:30 থেকে 10:30 পর্যন্ত। তো ওই জন্য গরমের জন্য এখন ওই গরমের ছুটি দেরি আছে, তো ওই জন্য গেছে ওরা। তো আমি এখানে বসে আছি। তো আজকে সকালটা এত ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, মানে ঘুম থেকে তোলা, রিহানকে ওকে ব্রাশ করানো, খাওয়ানো, নিজে রেডি হওয়া, মানে জাস্ট বলার মতো না। তবে আজকে যেহেতু ওর বাবার অফিসটা নেই, ছুটি, সেজন্য আজকে আর কি ধিমে তালে যে ঠিক আছে কোনো ব্যাপার না, বা একটুখানি মানে হয় না, একটুখানি ঘোরাও হবে একটুখানি। তো এখন আমরা এখান থেকে কোথায় যাব নিজেও জানি না। সকালবেলা ব্রেকফাস্টও করিনি। সুদীপ বললো চলো দেখি বাইরে যাই, দেখি বাইরে গিয়ে যদি কিছু আজকে খাওয়া যায়। তো ওই জন্য বাইরেই আজকে খাবো। বাইরে মানে কি, মানে সকালবেলা আর কি, যদি আমি তো চা খাই না, সুদীপ চা খাবে, তো ওই যে চলে আসছে উনি। আর এই দেখো ফাইনালি সুদীপ কিন্তু ছেলেকে দিয়ে কিন্তু চলেও আসছে। ছেলেকে দিয়ে উনি চলে এসেছে। আজকে আমার অফ, আজকে আমি একটুখানি বিশ্রাম নিলাম। আজকে আমি তো ভাবলাম যে রিহান হয়তো কাঁদবে, কিন্তু না, ঠিকঠাক আছে একদম। ঠিক এমন সবাইকে দেখেছি দেরি হয়নি, ঠিকই আছে, সবাই এমন কিছু এখানে সারাক্ষণই কি যায় লোকে সারা দশে দেখি। ঠিক আছে, আজকে দুটো শিফটে না, একটা শিফটই করেছে, মানে এদের দুটো টাইমিং থাকে, একটা 8:30 থেকে 11টা, যেটাকে আর একটা থেকে 10:30 থেকে 1টা, সেটা এখন একটা টাইমেই করেছে। সব 8:30 থেকে 10:30 ঘন্টা কমিয়ে দিয়েছে গরমের জন্য বাচ্চাদের। ও আমার তো টোটোর লোকটাকে ফোন করতে হবে, এখন ফোন করা হয়নি, টোটোর লোকটাকে ফোন করে বারণ করতে হবে। তো চলো, কোথায় যাবে? আগে বাবা, আমার সানগ্লাসটা কোথায়? চলো সিট বেল্টটা পরে নিই, তাড়াতাড়ি দেখি কোথায় যাওয়া যায়। প্রচন্ড রোদ বাবা, এখনই গরমে কি অবস্থা। এই ওখানে কেউ বসেছিল না? কাজীপাড়া থেকে আসে, সেটা জিজ্ঞেস করছে। ও হয়তো ভাবছে হয়তো যে আজকে ও এসেনি, ও একটু আগে হয়তো না, আমাকেও ফোন করবে না, একদিন করেছিল। আর একজন বসে নেই করে, তাহলে ও হয়তো আসছে না স্কুলে গরমের জন্য। চলো যাওয়া যাক, প্রচন্ড খিদেও পাচ্ছে। সকালবেলা কিছু খেয়ে আসিনি, জল পর্যন্ত খাইনি আমি, এমন সব তাড়াহুড়ো সব, এই করছে ওই করছে সেই করছে, এই করে করে দিন চলে যাচ্ছে আজকে। আর এইবার আমরা যাচ্ছি হচ্ছে প্রথমে যাব কচুরি খেতে। তো দেখা যাক কোথায় কচুরি পাওয়া যায় এখন। বাবা কোথায় নিয়ে যাচ্ছে? একেবারে ছেলেকে নিয়ে ফিরবো তো? হ্যাঁ, ছেলেকে একেবারে নেই, আবার বাড়ি যাবো। হ্যাঁ, গাড়ির তেল খরচাটা আরো তো বেশি, সাথে এই খরচাটা বেশি হচ্ছে। কি করে ঘোরাঘুরি বেশি যাচ্ছে, লাগবে না, ঠিক আছে। তুমি আমাকে ভাগ্য করে পেয়েছো, হ্যাঁ, এবার ভেবে দেখো। হ্যাঁ, অনেক তপস্যা করে সবাই সব কিছু পায়, তো তোমাকে তপস্যা করে পেয়েছি। অবশ্যই আমার মতো মেয়েটা চারটিখানি কথা। বাবা, তাই না? চুপচাপ খিদে পাচ্ছে, কিছু খাওয়া। কচুরি খাবে? কচুরি আর ডাল, কচুরি খেতে খুব ভালো লাগে। কচুরি খেতে ভালো লাগে? হ্যাঁ, মানে এত সকালে নয়তো, এত সকালে বলতাম যে ক্যাফে কফিটাতে চলো, এত সকালে খোলেনি, 10টার পরে খোলে। মিষ্টির দোকানে কচুরি খাবে না কচুরির দোকানে কচুরি খাবে? আরে ভাই, যেই দোকানে খেলেই হলো, খাওয়া তো ভাই। চাপাড়ালি ওখানে তো চাপাটালি কেন যাবো? মনে হয় জ্যাম। চাপাড়ালি ব্যাপারে যেতে পারবো না ভাই। এখান দিয়েই দেখো, এখানে কোথাটা ভালো দেখে সব রাস্তা হচ্ছে, রাস্তাগুলো করলে আবার রাস্তা মাটি করেছে কেন এরা? খেয়ে দিয়ে কাজ নেই, মাটি করে কি গরম এখন থেকে, ভীষণ গরম ভীষণ গরম। এই লোকটা থেকে ডাক না হলো না, লোকটা থেকে ডাক নিতে হবে আসার সময়, এখনই
কোথা থেকে খাই এখন জানি না, এখানে একটাও ভালো মিষ্টির দোকান নেই। তারপরে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা মিষ্টি দোকানে এলাম। মিষ্টি দোকানে নেবো হচ্ছে মিষ্টি, কারণ আমাদের প্ল্যানটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো কি প্ল্যান সেটা বলছি তোমাদের। যাবো খাবো এমন সময় মা ফোন করে বললো বানিয়েছে মুড়ি ঘন্ট আর আমাদের জন্য আর জল খাবার। তো আমরা নিজেও জানি না যে যাব, তো বললো, তো ভাবলাম ঠিক আছে, তো চলো বাইরে থেকে বাইরে খাবার খাওয়ার থেকে ঘরের খাবার খাওয়াই ভালো। তো নিলাম মিষ্টি, এবার যাচ্ছি গিয়ে আমার ফেভারিট মুড়ি ঘন্টটা নেব, নিয়ে জলখাবার খেয়ে ওখানে একটু বসবো। 9টা বাজতো সবে, কারণ এখন তো দেড় ঘন্টার সময় আছে, যেহেতু 10:30টায় ছুটি। হ্যাঁ, বসবো, বসে তারপরে রিহানকে আনবো। চলো যাওয়া যাক এখন। আর এখানে জামাই মানুষ শ্বশুর বাড়িতে এলেই জামাই জামাই ফিলিংস হয়ে যায়। খাওয়া দাওয়া একেবারে রাজকীয় ব্যাপার, মানে সে অন্যরকমই সে লেভেলে চলে যায়। আর এখানে আমিও দেখো খেয়ে নিচ্ছি। আর এত সুন্দর মা মানে তরকারি করেছিল, একটা আলুর তরকারি, যে কি বলবো। তো এইবার খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়বো, যাব রিহানকে স্কুল থেকে আনতে, কারণ বেশ অনেকটা সময় আমাদের কিন্তু পেরিয়ে গেছে গল্প করতে করতে। ঘেমে গিয়ে একদম একাকার আমরা দুজন। কি গরম লাগছে, ভীষণ গরম লাগছে। বাজে 10:10। এখন রিহানকে আনতে যাচ্ছি। 10:30টায় ছুটি অবশ্য, তো আগে থেকে যাচ্ছি, দাঁড়িয়ে থাকবো। তা ছাড়তে ছাড়তে 10:40 হয়ে যাবে কিন্তু। তো প্রচণ্ড রোদ, মানে কি বলবো, মানে আজকে সকালটা একদম অন্যরকম কাটলো, অন্যরকম, বেশ ভালো লাগলো। এত রোদ লাগছে না, সত্যি কথা বলতে গেলে পুরো একদম ট্যান হয়ে যাবে একদম গা হাত পা, এত রোদ। তো চলো তাতে করে রিহানকে নিয়ে বাড়ি যাই, বাড়িতে গিয়ে আবার দেখি কত কি কাজ বাজ আছে, তারপরে সে অনুযায়ী আবার তোমার সাথে দেখা হচ্ছে। রিহানের ছুটি হয়ে গেছে, আর এখানে রিহান কিন্তু প্রচণ্ড গরমে ঘেমে একদম একাকার অবস্থা। আর ও হাতে জলের বোতলটা নিয়েই বসেছে। আমি দেখলাম ওকে যতটা জল দিয়েছিলাম তার থেকে অনেকটা কিন্তু ও কিন্তু প্রচুর ফিনিশ করে ফেলেছে। আর মানে জাস্ট আর কিছুটা মতো বাকি ছিল জল খাওয়াতে, এত গরমে। তো ফাইনালি বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ হলাম। সবার প্রথম ফ্রেশ হয়ে তারপরে রিহানকে খাওয়ালাম, খাইয়ে তারপরে ওকে স্নান করালাম, কারণ ওকে আগেই খাইয়ে নিয়েছি, কারণ গায়ে একটু 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 যদি পড়ে তাহলে আবার সেই আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে, আর সেটা আমার বড় বিরক্তিকর লাগে, সিরিয়াসলি বলতে গেলে বড় বিরক্তিকর লাগে। তো ওই জন্য ওকে আগে ড্রেস চেঞ্জ করি, আগে ওকে ভাত খাইয়ে নিয়েছি, তারপরে ওকে স্নান করিয়েছি। বাজে এখন প্রায় 12:10। তো এখন আমি রান্না করব, চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছের মালাইকারি করব আজকে, যেহেতু সুদীপ বাড়ি আছে সেই জন্য চিংড়ি মাছের মালাইকারি ওর খেতে ইচ্ছা করেছে, সেজন্য রান্না করব। তো চলো দেখি রান্না বান্নাটা স্টার্ট করা যাক, কারণ প্রচণ্ড পরিমাণে মানে গরম লাগছে, যা গরম লাগছে মানে জাস্ট মানে আমার মনে হচ্ছে সারা শরীর মানে জ্বলে যাচ্ছে, মানে এত গরম লাগছে সত্যি কথা বলতে গেলে। মুখ টুক পুরো একদম লাল হয়ে যাচ্ছে, মানে এত গরমে। কারণ নিজেও তো স্নান, তারপরে রিহানকে ঘুমও পাড়াবো। তো চলো তাড়াতাড়ি করে বেরোনো যা, মানে রান্নাঘরে যাওয়া যা, গিয়ে তোমাদের সবটা শেয়ার করছি কীভাবে আমি চিংড়ি মাছের মালাইকারি করি। চলো। আর এইদিকে সুদীপ নিশ্চয় হচ্ছে আজকে চিংড়ি মাছ। বেশ চিংড়ি মাছগুলোর সাইজগুলো দেখো, বেশ অনেকটাই কিন্তু বড় বড় আছে। এই চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব, করবো আজকে চিংড়ি মাছের মালাইকারি। আমি কিন্তু ফার্স্ট টাইম চিংড়ি মাছের মালাইকারি করছি, আমার কিন্তু কোনো রকম সেরকম আমি কিন্তু মানে এক্সপিরিয়েন্স নেই, এবার জানি না কেমন হবে, কিন্তু আবদার করতেই হবে। প্রায় 20টা মতো চিংড়ি মাছ হয়েছে। তো এইগুলোকে সব পরিষ্কার করে আমি তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি এবার তেলটা গরম হতে দিচ্ছি, কারণ চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে সব আবার যা যা প্রসেস সেগুলো করব। আমার না চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে সত্যি কথা বলতে গেলে। অনেকে বলবে যে দিদি তুমি কি ঘটি? না, একদমই না, আমি ঘটি না, আমি বাঙাল। কিন্তু আমি চিংড়ি মাছ আর ইলিশ মাছ দুটোই কিন্তু ভালোবাসি, তবে শুটকি মাছ না, একদম কিন্তু আমি শুটকি মাছ খাই না, আমি লোটে মাছটা খাই। হ্যাঁ, তবে খুব কম। যেমন শ্বশুরবাড়িতে আমার যেমন আমি লোটে মাছ আমি রান্নাও করেছি, ওরাও খেয়েছে, আমি চিংড়ি মাছও খেয়েছি, ইলিশ মাছও খেয়েছি, সবই খাই আমরা। তো এখানে দেখো আমি ভালো করে আদা রসুন
পেঁয়াজ ভালো করে বেটে, কাঁচা লঙ্কা বেটে, জিরে বেটে ভালো করে একটা পেস্ট মতো বানিয়ে নিয়েছি। আর এখানে আমি নারকেলের কিন্তু দুধ দিয়ে দিয়েছি, পিওর মানে নারকেলটাকে পুরো কুড়িয়ে ওরা দুধ দিয়ে দিয়েছি, সেটা আমি তোমার সাথে দেখাইনি। এখন আমি ঝোলটা ফুটছে। ফাইনালি আমি ঝোলটা চাপিয়ে দিলাম। আমি কিন্তু পিওর মানে নারকেল থেকে দুধ বার করে তারপরে আমি মানে নারকেলের ওটা চিপে তারপরে আমি দুধ বার করে দিয়েছি। তো গন্ধটা তো বেশ ভালোই আসছে, এবার খেয়ে দেখুক ওরা কী বলে না বলে। প্রচণ্ড গরম লাগছে। এবার রিহানকে একটু জল খাওয়াবো, জল খাইয়ে তারপরে আমি স্নান করতে যাওয়ার আগে ওকে ব্যানানা খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করি। মানে জাস্ট ঝলসে যাচ্ছে, আমি দেখো গরমে, বুঝতেই পারছো তোমরা। তো রান্নাটা পুরো কমপ্লিট হওয়ার পরে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি কালার আসে। আর দেখো আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। দেখো ফাইনাল লুকটা তোমার সাথে শেয়ার করছি। দেখো বেশ কিন্তু সুন্দর লাগছে। এবার খাওয়ার পরে আর কি দেখা যাক। ফাইনালি আমার রান্নাবান্না সব কমপ্লিট। বাজে এখন 1:15। এবার রিহানকে ব্যানাটা খাইয়ে ঘুম পাড়াবো। তো চলো তাড়াতাড়ি করে স্নানটা করে আসি, তারপর রিহানকে ঘুম পাড়াবো। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। যেহেতু কালকে ওর স্কুল আছে, কালকে মঙ্গলবার, কালকে ওর কি রেড ডে সেলিব্রেশন আছে স্কুলে। তো ওই জন্য সব রেড কালারের নাকি ড্রেস, শুজ, তারপরে টয়েস, এসব সব নিয়ে যেতে হবে স্কুলে। তো চলো আমি তাড়াতাড়ি করে স্নান করে রিহানকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিজে খেয়ে আমি আসবো ঠিক তোমাদের সাথে বিকালবেলা। তো ততক্ষণ পর্যন্ত টাটা, চলো দেখা হচ্ছে আবার ঠিক বিকালবেলা। ভাইকে কি করছো? আবার করো, আবার করো প্লিজ, করো একটু গুগুচ্ছই প্লিজ, একটু করো। ভাইকে একটু ঘুম পাড়িয়ে দাও। ভাই একটু ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়াও। ঘুমাচ্ছে না তো। ভাই জামা কাপড় কোথায়? ভাই নতুন জামা কই? নতুন জামা ভাই নেই? নেই ভাই, নতুন জামা নেই? আছে। কি নতুন জামা পরালে? আবার গুগুচ্ছই করো, গুগুচ্ছই। ভাইকে একটু 1 2 বলে দাও তো। ভাইকে একটু 1 2 শেখাও। 1 2 3 তারপর 1 2 তারপরটা বলো বাবা, তারপর বলে দাও ওকে। বাবা এদিক তাকাও রিহান, তারপর বলো। 1 2 3 4 5 6 এদিকে এদিকে তাকাও, এদিকে তাকাও। হ্যালো, তো ফাইনালি রেডি হয়ে গেছে। এখন প্রায় 5:30 মতো বাজে যাচ্ছে। তো চলো বেরিয়ে গিয়ে সব কথা হচ্ছে। এদিকে রিহান শুনতেই পাচ্ছে আওয়াজ, নতুন জুতো করে একদম রেডি। তো চলো, আমি এখনো কানের দুলটাও পরিনি, কানের দুলটা পরবো তারপর যাবো। তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে সব গাড়িতে সব কথা হচ্ছে। ফাইনালি একদম বেরিয়ে পড়েছি। দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, রিহানকে খাইয়ে দাইয়ে সেও স্নান করে খেয়ে দে এখন আমরা বেরিয়েছি। যাবো হচ্ছে একটু ওরই স্কুলের কিছু টিফিনের জিনিস কিনতে হবে এখন। আর দেখি কোথায় যাওয়া যায়। আর তো কোনো সেরকম মাথায় কিছু আসছে না। কি হয়েছে? হ্যাঁ, আর তো কিছু মাথায় আসছে না। তো চলো বেরোনো যাক। তো আরেকটা জিনিস, আজকে রান্নার রিভিউটা জেনে নিই কেমন হয়েছে। চলো জেনে নি, বলো। হ্যাঁ, এই যে চিংড়ি মাছের মালাইকারিটা খুব ভালো হয়েছে। মাও করে, আমার চিংড়ি মাছের মালাইকারিটা খুব ভালো। এও দেখলাম ভালোই করেছে, খুবই সুন্দর। মোটেও না, এখন করছি এরকম বলো। যখন করে তখন খুব ভালো করে করে, যখন করে না করবেই না, কিন্তু সবই পারে। অনেক রকমের রান্না জানে। বাবা করেছে, বাবা
ওই যে মারছো কেন? কিন্তু পড়ে যাবে তো? পড়ে যাবে, আচ্ছা। আচ্ছা, এই বাম্পারে তোমার একটু ধরে রাখতে হবে। তুমি পড়ে যাবে। চাঁদ মামা না ওটা। না, সত্যি খুব ভালো বলছো। যখন করো তখন ভালো করে করো। তার মানে বলতে চাইছি আমি সর্বগুণে সম্পন্ন। হ্যাঁ, কপাল করে দিয়েছি। হ্যাঁ, আমি অনেক তপস্যা করে, অনেক ঋষি মুনি ছেড়ে যার তপস্যা করে সব কিছু পায়। আমি অনেক কিছু তপস্যা করে তারপর তোমাকে পেয়েছি। ভালোই, রান্না বান্না সবই ভালো, কাজ বাজ জানে, কোনো কিছু হার মাতে পারবে না, আমার সাথে কেউ এরকম করে না, ওই লাইট জ্বালাবে, ওরকম করে না। তো চলো আবার পরে কথা হচ্ছে, কারণ রিহান এখন ভীষণ দুষ্টুমি করছে। তো পরে ডেস্টিনেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা যাচ্ছি হচ্ছে এখন বিগ বাজারে। তো আর এদিকে রাস্তায় এত জ্যাম, আমি জানি না চাপাড়ালি মোড়ের দিকে আসলেই এত জ্যাম কেন হয়, মানে যত রাজ্যের গাড়ি যেন চাপাড়ালি মোড়ে। তো ফাইনালি আমরা বিগ বাজারে চলে এসেছি। তো এবার আমরা যাব হচ্ছে স্মার্ট বাজারে ঢুকবো। তো দেখি চলো রিহানের টিফিনের কিছু জিনিস পাওয়া যায় নাকি। তো কারণ আমি যেরকম জিনিস খুঁজছি টিফিনের জন্য, মানে ছোটো ছোটো টিফিন কেকগুলো, যেগুলো তোমার 10 টাকা 15 টাকা, তো আমি সেগুলোই একেবারে বেশি করে নিয়ে নিই রিহানের জন্য। আর রিহানের জন্য বিস্কিট নিই। তো ওটা স্কুলের জন্য না, ওটাও বাড়িতে ও বিস্কিট খায় যেহেতু, তো ডাক্তারের সাজেস্ট মতন আমি বিস্কিট নিই, তো সেই অনুযায়ী দেখছি ওর বিস্কিট। আর আর টুকটাক নানান রকমের জিনিসও দেখছিলাম, কিন্তু এখানে ছিল অনেক কিছুই, পেস্ট থেকে শুরু করে সব কিছু, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি বলে আমি চলে গেলাম হচ্ছে ফুড করে। আগে এই ফুড কোরের অবস্থাটা না, মানে কত জাঁকজমক ছিল, এখন কি অবস্থা। আর আমি এখানে মেনু কার্ডটা ভালো করে পড়ে নিচ্ছিলাম, কারণ কি অর্ডার দেবো কিছু মাথায় আসছিল না। তো ফাইনালি আমার কিন্তু মেনু চুজ করা হয়ে গেছে। তো এদিকে সুদীপ দেখছিল যে ও কি খাবে, কারণ আমি জানি তো যে ও বলবে যে তুমি যা বলবে তাই, তাও ও আর কি একটা ভদ্রতাভাবে ও আর কি ও মেনুটা তাও দেখে। আর এখানে দেখো পুরো ফাঁকা, মানে সেরকম কোনো, মানে আগে যেরকম যা হয় আর কি ভিড়ভাড়টা থাকতো, এখন সেরকম কোনো ভিড়ভাড়টাই নেই। আমাদের কিন্তু বুক ফাইনাল করা হয়ে গেছে মেনুটা। তো ফাইনালি আমরা অর্ডার দিয়েছি, এখন হালকা পাল্লাই খাবো, কারণ দুপুরবেলা অনেক খাওয়া হয়ে গেছে। তো তার জন্য কিছু হালকা কিছু স্ন্যাক্স মতো খেয়ে তারপর চলে যাব, কারণ আমাদের এখনও মরে যেতে হবে। আমাদের ছেলে রিহানের জন্য কিছু টিফিনের জিনিসপত্র কিচ্ছু কেনা হয়নি, ভালো লাগেনি, আমাদের পছন্দ মতো হয়নি। তো ওই জন্য যাবো এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে। তো চলো তাড়াতাড়ি করে এখানে অর্ডারটা আসুক, খেয়ে নেবেন। এত গান বাজছে যে সেভাবে কথা তোমরা শুনতে পাবে না, পরে আমাকে সেটা ভয়েস দিতে হবে। তো আগে এখানে কেমন ছিল, মানে কত জাঁকজমক, এখন এখানটা না মানে কেমন টাইপের হয়ে গেছে, এখন ফাঁকা ফাঁকা। মানে আগে আমরা এখানে আসতাম, এই জায়গাটা আমাদের প্রথম, মানে বলতে পারবো স্টার মল ছিল না তখন, সিটি মল ছিল না, এটা দূরে, কিন্তু যেহেতু আমাদের বাড়ির কাছে চাপাড়ালি মোড়ে এখানটা বিগ বাজার, এখানে কত জাঁকজমক ছিল, এখন সব কেমন মানে ওলট পালট হয়ে গেছে, তাই দেখছি স্টার মলটা হওয়ার পরে। যাই হোক, তো চলো খাবার আসুক, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমাদের চলে এসেছে চিকেন পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস। তো এটাই অর্ডার করেছিলাম। তো চিকেন পপকর্নের সাইজটা দেখে না আমার মাথা ঘুরছে, কারণ আমি এত জায়গায় চিকেন পপকর্ন খেয়েছি, কিন্তু এরকম এত ছোট সাইজ সত্যি কথা বলতে গেলে কোথাও আমি দেখিনি। মানে সাইজের আন্দাজে দামটা কিন্তু সত্যি কথা বলতে গেলে প্রচুর বেশি নিয়েছে, কারণ আমি এছাড়া আমি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এত ছোট সাইজ বা দাম মানে কোয়ান্টিটি অনুযায়ী আমার কিন্তু একদম পোষায়নি। সিরিয়াসলি বলতে গেলে যেটা ভালো লাগেনি সেটা রিভিউ তো ভাই দিতেই হবে। তো তাও আর কি ঠিক আছে, তাও মোটামুটি টুকটাক। তবে কোকটা নিল 60 টাকা। আমি এটা 60 টাকা আমি ঠিক বুঝলাম না যে ওরা 60 টাকা এটা মানে এটা জাস্ট মানে 20-30 টাকার হয়তো কোক হবে, তাও হবে নাকি তাও সন্দেহ। তো আবার দেখো বেরিয়ে আবারও জ্যাম, এই চাপালি মোড়ে না আসতে এত বিরক্তিকর লাগে, মানে সব সময় জ্যাম, বেরোতে জ্যাম, ঢুকতে জ্যাম, মানে মানুষই আর কোনো কাজ করবে না, শুধু জ্যামেই দাঁড়িয়ে থাকবে। আর আমি এখানে চলে এসেছি দেখো,
মোড়ে। আমি মোড় থেকে কিন্তু দেখো প্রচুর প্রচুর রিহানের জন্য প্রচুর কেক, নানান রকমের ফ্লেভার্সের কেকস নিয়েছি। কারণ রিহানের একটা আমি দেখেছি মানে ও না মানে এক রকমের যে কোনো কেক ও খেতে খুব একটা প্রেফার করে না। ও নানান রকমের কেক ওকে টিফিনে দেবো সেটাও বেশি প্রেফার করে। তো আমি সেই কেকগুলো নিয়ে যাবো হচ্ছে বাড়ি। আর রিহান দেখো অনেক দিন পরে ও দাদু নিনার বাড়ি গিয়ে কিন্তু ভীষণ হ্যাপি। আর এখানে ও দেখো কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে করছে খেলা। ও কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু খেতে চাইছিল, কিন্তু আমি কিন্তু ওকে দিইনি, যেহেতু এখন এই ওয়েদারে আমি কিন্তু ওকে একদম এসব দিই না। আর মা দিয়েছিল হচ্ছে রসনা, আর আমি সেটা খাচ্ছিলাম। আর সাথে কিন্তু দিয়েছিল মোমো, যেটা আমার সব থেকে বেশি ফেভারিট মোমো। আমি কিন্তু খেয়েওছি, তবে অল্প খেয়েছি, কারণ যেহেতু আমি আগে কিন্তু খেয়েছিলাম সেহেতু বুঝেই বাড়ি খেয়েছি। আসলাম, বাড়ি এসে এত মাথা যন্ত্রণা করছে এখন যে মাথাটা পুরো ফেটে যাচ্ছে। এখন বাজে প্রায় 8:30। এবার রিহানকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো, কারণ কালকে আছে স্কুল, কালকে রেড ডে সেলিব্রেশন আছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, নিজেও কোনো ফ্রেশ হয়নি, যা ড্রেসটা চেঞ্জ করেছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সামনে আরও নতুন একটা মজাদার একটা ব্লগ আসতে চলেছে, তো তার জন্য প্লিজ 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 চ্যানেলটা পাশে থেকো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো হাসি খুশি থেকো, এই গরমে অবশ্যই সুস্থ থেকো, যতক্ষণ পারবে তখন বাড়ি মানে যাদের বাইরে বেরোনোর দরকার পড়ে না তারা বাড়ির ভেতরেই থেকো। আর অবশ্যই গ্লুকন-ডি বা নুন চিনি লেবুর জল এইসব জাতীয় জিনিসগুলো, ঠান্ডা জলটা অ্যাভয়েড করাটাই ভালো, কিন্তু জানি না অনেকের এটা হয় না, কিন্তু তাও যতটা পারো অ্যাভয়েড করো। আর ডাবের জল খেও, এগুলোই বলবো, আখের রস খেও, কিন্তু বাইরের জিনিস না খাই ভালো, ঘরেতে খাওয়াই বেটার। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো কিন্তু সবাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।